কুমোরটুলি কাণ্ডে ব্যাগে বন্দি মুন্ডহীন দেহ কার? দুই মহিলাই বা কারা? পরিচয় জানতে পারল পুলিশ। জানা গিয়েছে মৃতের নাম সুমিতা ঘোষ। অন্যদিকে যে দুই মহিলাকে আটক করা হয়েছে তারা হচ্ছে ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ। এই তিনজনের কি সম্পর্ক সে বিষয়ে এখনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। সূত্রের খবর, মৃত সুমিতা ঘোষ অভিযুক্ত ফাল্গুনী ঘোষের সম্পর্কে পিসি শাশুড়ি। প্রাথমিক তদন্তে আরো জানা গিয়েছে যে মধ্যম গ্রামের 23 নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাড়িতেই ওই ঘটনাটি ঘটে। সেখানেই থাকতেন ফাল্গুনী এবং আরতি ঘোষ। প্রায় 2.5 বছর ধরে থাকছিলেন ফাল্গুনী এবং আরতি। স্থানীয় সূত্রে দাবি, হামেশাই রাতে অচেনা লোক আসতে দেখা যেত ঘরের মধ্যে এবং পাড়া প্রতিবেশীর সঙ্গেও তাদের সম্পর্ক ছিল না বললেই চলে। পাড়ার লোক এ বিষয়ে প্রতিবাদ করাতেও তাদের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনে পড়ে প্রতিবেশীরা। শেষ কয়েকদিন আগে এক মহিলাকে ওই বাড়িতে রাতের বেলা আসতে দেখা যায়। তাকে দেখে এলাকার কুকুর চেঁচালে আরেক প্রতিবেশী সেই বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে সহায়তা করেন। মঙ্গলবার সকালের খবর প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই বাড়িটাতে কি ঘটনাটা ঘটেছে? এখন ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন চলছে। দীপঙ্কর দাঁড়িয়ে করি এক লাইন বলবেন দাঁড়িয়ে কি পাওয়া গেল সাহেব? এক লাইন এখন কি ইনভেস্টিগেশন চলছে। এটা পিও আছে, এটা আমার মনে হয়। আস্তে দাঁড়া না, ধরছিস কেন? হ্যাঁ ট্রেনে করে ওরা কি গেছিলেন আইরিটোলা? ইনভেস্টিগেশন চলছে। মেয়েটা মাঝে মাঝে বেরোতো, কি করতো বলতে পারবো না। মায়ের স্বভাব খুব খারাপ ছিল, মানে মা খুব চুরি টুরি এর ওর বাড়ি ঢুকে যেত, মানে আম জাম কাঁঠাল না বলে ঢুকে যেত, এরকম করতো। কতদিন এসেছিল এখানে? শুনছি তো 2.5 বছর। কাউকে আসা যাওয়া করতে দেখতেন বাড়িতে? ছেলে, হ্যাঁ ছেলে টেলে আসতো। হাঁটা চলা খুব একটা মেয়েটার ভালো ছিল না, মানে আপাত দৃষ্টিতে যেটা হয় না একটা মানুষকে দেখলে, সেটা ভালো লাগতো না। আপনারা প্রতিবাদ করেননি যখন? করেছিলাম নভেম্বর ডিসেম্বর মাসে আমরা করেছিলাম। এমনি কোথায় বাড়ি ওদের? তখন তো ওরা বলেছিল দেখে নেবো, কিছু করবো না। আমরা লোকাল থানায় গেছিলাম, বলেছিলাম তখনই। এই যে বাড়ি আপনাদের একদম পাশের বাড়িতে এরকম ঘটনা, এরকম বডি নিয়ে যাচ্ছে ক্যারি করে, কিছু দেখতে পেয়েছি? না না, প্রথম যখন আসতো তখন দেখতাম কয়েকজন ছেলে টেলে আসতো যেত এরকম। আমরা তো তাদেরকে মানে নকও করেছি, এখানে পাড়াটা এত ভদ্রস্থ পাড়া, এই মানে জিনিসগুলো ঠিক না, আমরা ভালোভাবেই ওদেরকে বলেছিলাম। তো দেখতাম কোনো কর্ণপাত করছে না। আজকে হঠাৎ দেখছি এরকম ব্যাপার। দুজনেই থাকতো না? মা মেয়ে, আর কাউকে দেখতাম না। কয়েকদিন পর পর একটা ছেলে আসতো। ছেলেদেরকে দেখলে যেটা মনে হয় আর কি, এখানে অনেক কুকুর শুয়ে থাকে, তো কুকুরগুলো মানে নতুন কাউকে দেখলে খুব মানে ইয়ে করে, ধরে। আর উনি সে বেরোতে পারছেন না বলে এবার কুকুরগুলোকে আমি গার্ড করতে গেছি। তা নতুন মানুষ, উনি নতুন এসছেন এখানে ওনাদের বাড়িতে নতুন? হ্যাঁ হ্যাঁ। কেমন বয়স্ক একটু মহিলা? হ্যাঁ হ্যাঁ মহিলা। এখানকার নাগরিকদের মানে একদম বক্তব্য, সরাসরি বক্তব্য যে এখানে বহিরাগত ছেলেরা আসা যাওয়া করে সন্ধ্যা থেকে সারা রাত। এরা সেটা বুঝতে পারলে ভাবছি যে একটা সামাজিক প্রেক্ষাপট তৈরি হচ্ছে, তারা প্রতিবাদ করে। প্রতিবাদ করলে সেই মেয়েটি প্রচণ্ড মুখরা ঝগড়াঝাটি আরম্ভ করে দেয়। ইন দি মেন টাইম এরা আমাকে কল করে আমিও এসে যৌথভাবে তীব্র ভাষায় কথাবার্তা বলি। তখন মেয়েটি এই বাড়িওয়ালার ফোনটাকে দেয়। ফোনটাকে দিলে আমার সাথে প্রচণ্ড বাদানুবাদ হয়। মানে এমন পরিস্থিতি হলো যে তিনি আমাকে পেলে মনে হয় মেরে ধরে দেবেন ইত্যাদি। তাই আমি বললাম যে আপনি পারলে পাড়ায় আসুন, তারপর কথা হবে। তারপরে উনি আর আসেনি দীর্ঘদিন। রিসেন্টলি বোধহয় একদিন এসেছিল, আসলে এরাও আবার প্রতিবাদ করেছে। তা এখন তো ঘটনা ঘটেছে, যারা করেছে তারা নিজস্ব আত্মীয় স্বজন ইত্যাদি ব্যাপার, বা ভেতরে কী রহস্য আছে বলতে পারবো না। তবে পুলিশ বাড়িটাকে সিল করে দিয়েছে। এইটা সুমিতা ঘোষ এখানে থাকতো? সুমিতা ঘোষ এখানে থাকতো না, সুমিতা ঘোষ থাকতো। ফাল্গুনী ঘোষ আর আরতি ঘোষ থাকতো। এখানে সুমিতা ঘোষ থাকতো না? সুমিতা ঘোষই তো এখানে জানতে যেটা পেরেছি সেটা এখানে অসামাজিক কাজকর্ম হতো,
এবং সেই সমস্ত নিয়ে কোনো রকম সমস্যার সৃষ্টি হতে ঘটনার পরিণতি এটা ঘটল।